সেটা তো তুমি বুঝবে না, কারণ তুমি তো ভগবান। যদি তোমার কৃষ্ণ বলে কাদার মধ্যে কি সুখ আছে এটা যদি তোমাকে জানতে হয়, তবে আগে তোমাকে ভগবতটা ছেড়ে দিতে হবে। ভগবতটা ছেড়ে দিয়ে কোনোদিন যদি ভক্ত হতে পারো, সেদিন তুমি বুঝবে বধূ। সেদিন ভগবান শ্রীকৃষ্ণ বলেছিল, ঠিক আছে হরি বল। রাধে, যদি ভগবতটা ছেড়ে দিয়ে জানা যায় কি সুখ পাওয়া যায়, তবে তোমায় কথা দিলাম আমি ভগবতটা ছেড়ে দিয়ে আগত কলিযুগে আমি ভক্ত হয়ে যাব। কি বাবা, ভগবানকে এই কলিযুগে আর ভগবান হয়ে এসেছেন। সত্য, ত্রেতা, দাপর তিনটে যুগে ভগবানের রাজত্ব ছিল, সিংহাসন ছিল, কিন্তু এই কলিযুগে তা কি আছে বাবা? দাপর যুগে ভগবানের হাতে ছিল মোহন মুরলী, সে হস্তে নদী আর মাঝে আজ ভিক্ষার ঝুলি। হরি বল হরি বল। মধুময় মধুর শ্রী বৃন্দাবনে যে শ্যাম সুন্দরের মস্তকে ছিল চাকর চুকর কেশ, সেই মস্তক নদী আর মাঝে আজ মণ্ডিত। যে ভগবান শ্রীকৃষ্ণের ছিল সোনার সিংহাসন, সেই ভগবান আজ ভিখারির বেশে জগতে এসেছেন। তাহলে কি বললেন? একটা কারণ এই জগতে আসার, অদ্বৈত আচার্য প্রভুর আরাধনা পূরণ। কেন? হরি বল হরি বল হরি বল। হরি বল। অদ্বৈত আচার্য প্রভুর আরাধনা পূরণ। কেন বাবা গো? প্রত্যেকটা যুগে যুগে ভগবান এই জগতে আসবার আগে তিনি ভক্তকে পাঠিয়ে দেন। কেন? তিনি জানে ভক্তই আমার পিতা মাতা, ভক্ত আমার গুরু, ভক্তই আমার নাম দিয়েছে বঞ্চা কল্প। হরি বল হরি বল। ভক্তির হাতে প্রেমের ডুরি, ভক্ত যেদিকে ঘোরায় আমি সেই দিকেই ঘুরি। তাই আমার ভগবান জগতে আসবার আগে ভক্তকে পাঠিয়ে দেন। তাই পাঠিয়ে দিলেন কাকে? অদ্বৈত আচার্য প্রভুকে। এই যে বাবা পঞ্চতত্ত্বের মধ্যে যে যিনি একজন অদ্বৈত, তিনি এই কলিযুগে অবতীর্ণ হয়ে দেখলে এই কলির জীব বড় হতভাগ্য জীব, যারা মধুমাখা হরি নাম কৃষ্ণ নাম বদনে নিতে জানে না, কৃষ্ণ নামে যাদের প্রেম আসে না। তাই তিনি মনে মনে ভাবলেন, এই কলির জীব যদি হরি নাম না করে তাদের উদ্ধার করবে কি করে? তাই অদ্বৈত আচার্য প্রভু নিতই নিতই গঙ্গার জলে দুটি তুলসী পত্র কৃষ্ণায় গোবিন্দায় নম বলে নিবেদন করে বলতেন, প্রভু তুমি প্রত্যেকটা যুগে যুগে এই জগতে অবতীর্ণ হয়েছ, পাপীদের বিনাশ করে ধর্ম সংস্থাপন করেছ প্রভু। তবে সে দেখো এই কলির জীব যে অধপতনে যায়, তুমি যদি না আসো তবে এই জীবকে উদ্ধার করবে কি করে? বাবা গো, এখানে একটা কথা আছে, এই নদিয়ার নবদ্বীপ মাঝে এত মানুষ থাকতে, এত ভক্ত থাকতে, শুধুমাত্র অদ্বৈত আচার্য প্রভু তিনি কেন ভগবানকে ডাকলেন? আর কেউ কেন ডাকলেন না? বাবা গো, যেতে হবে দাপর যুগে। এই যে অদ্বৈত আচার্য প্রভু, তিনি আমাদের মতো সাধারণ কেউ নয়, তিনি ছিলেন দেবতা। আর তিনি কে? না সদাশিব ভোলানাথ,
ভগবান শ্রীকৃষ্ণ যখন গোষ্ঠ গোচারণে যেত, তখন ওই দেবতার দেবী মানে মাতা পার্বতী আর সদাশিব ভোলানাথ গোষ্ঠ গোচারণে গিয়ে কানাইকে মাঝখানে রেখে তারা দুইজন দুহ পাশে ঘুরে ঘুরে কানাইয়ের কাছে স্তব করতেন আর বলতেন, প্রভু ওগো প্রভু, তোমার চরণে একটা প্রার্থনা আছে দয়াল, বলো কি বর চাই তোমার। প্রভু তোমার চরণে এই নিবেদন, আমরা আর দেবলোকে থাকতে চাই না দয়াল। ওগো দয়াময়, দয়াময়, তুমি নিজ গুণে আমাদের কৃপা করো। হে দয়াময়, আমরা আর দেবলোকে থাকতে চাই না প্রভু। সেই দেবলোক থেকে তোমার মতো ভক্তির সঙ্গ পাওয়া যায় না। যেই দেবলোকে থেকে তোমার ভক্তির কৃপা পাওয়া যায় না, সেই দেবলোকে থাকতে আমি যে সেই দেবলোকে প্রভু গো থাকতে চাই না। প্রভু তোমার চরণে নিবেদন, আমাদের একটা ভজনযোগ্য মনুষ্য কুলে জন্ম দাও। দেখেছো বাবা, যারা কিনা দেবতা আর দেবী, যাদের কাছে ধন সম্পদের অভাব নেই, যাদের কাছে সুখের আনন্দের অভাব নেই, সেই দেবতা দেবীও বলছে, প্রভু আমাদের ভজনযোগ্য মনুষ্য। আর আমরা এত সুন্দর মানব জনম পেয়েও, ভজনযোগ্য জনম পেয়েও কোনদিন ভগবানের নাম নিয়ে কাঁদতে জানি না। তখন সদাশিব কি আমার ভগবান শ্রীকৃষ্ণ কানাইয়ে বললেন, ওগো সদাশিব, ওগো মাতা পার্বতী, তোমরা দুইজন মিলে স্তব করতে থাকো, সাধনা করতে থাকো। যেদিন সাধনায় সিদ্ধি লাভ করবে, সেদিন তোমাদের মনোবাসনা পূর্ণ হবে। তবে ওগো ভক্ত, তবে ওগো ভক্ত, তোমাদের মনোবাসনা পূর্ণ হবে, তোমাদের মনোবাসনা পূর্ণ হবে। তবে এই যুগে নয়, আগত কলি যুগে। হরি বল, হরি বল। আগত কলি যুগে সদাশিবী তুমি হবে ওই নদিয়ার মাঝে অদ্বৈত আচার্য প্রভু। আর মাতা পার্বতী তুমি হবে সীতা ঠাকুরানী। সেদিন ওই কলিযুগে শুধু তোমরাই যাবে না, আমিও ভগবান যাব গৌরাঙ্গ মহাপ্রভু হয়ে। সেদিন ওই নদিয়ার মাঝে গিয়ে আমি কি করব জানো? হরি বল, হরি বল। সেদিন আমি নিজেকে নিজেকে দেই জগৎ, আমি জগৎ কাঁদা ওগো ভক্ত, সেদিন আমি নিজে
জগৎ কাঁদা বদনে জয় রাধে শ্রী শ্রী রাধা শ্রী রাধে ভগত হরি বল হরি বল। সেদিন আমি নিজেকে দে এই জগৎ ওরে জগৎ কাঁদা বদনে জয় রাধে শ্রী ওরে জয় রাধে শ্রী হরি বল ওরে রাধে বলে। আমি নিজে কাঁদিব এই জগতে এই জগৎ কাঁদাব সেদিন আমি ভক্তির চরণ ধুলা হরি বল হরি বল। ধুলাই যাব গড়া আমি গড়া গাড়ি হরি বল সেই দিন ভক্তের চরণ দুলাই যাব হরি বল। যাব আমি গড়া ওরে গড়া গড়ি সেই সেদিন ভক্তের চরণ ধুলাই আমি বদনে জয় ওরে জয় রাধে শ্রী হরি বল ওরে রাধে আমি রাধে বলে ভক্তের চরণ দুলাই যাব যাব আমি গোড়া ওরে গোড়া গড়ি সেদিন নিজেকে দে আমি জগৎ জগৎ কাটাব সেদিন নদীয়ার মাঝে আমি ভক্ত
গড়াগড়ি ওরে গড়াগড়ি দিবা বদনে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ ভক্তি চরণ ধুলাই যাবা গড়াগড়ি আরে যাইরা দেশি রাধে বলে বনে দিবা গড়াগড়ি আরে যাইরা দেশি রাধে বলে বনে দিবা গড়াগড়ি আরে রাধে দয়া কর বলে আরে রাধে দয়া কর বলে আমার তাপিত পরাণ শীতল হবে রাধে দয়া কর বলে রে তোমার হলাম বলে রাধে দয়া কর বলে এ জনমে নয় জনমে জনমে হরি বল হরি বল কর বলে জনমে নাই জনমে জনমে রাধে দয়া কর বলে জনমে নাই জনমে জনমে আরে রাধে কৃপা ওরে আমায় করব বলে এ দাদা কতক্ষণ থাকবে আমার নামাজ কতক্ষণ থাকবে হরি বল তাই বাবা যিনি কিনা অনাদি আদি ভগবান যার কাছে কোনো কিছুরই অভাব ছিল না তবু তিনি যুগে এলেন কেন আমার মতো হতভাগ্য পামর জীবদের উদ্ধার করতে কিন্তু আমাদের মন বাবা এত পাপিষ্ট এত কামাচারী দুরাচারী যে মধুর কৃষ্ণ নামে মন গলে না আহা কেন গলে না তো না জীবন আমরা করে দাও, বহু জন্মের জীবন করো। অপরাধী বহু জন্মের অপরাধ আছে আমাদের জীবনে তাই কৃষ্ণ বলে কাঁদতে জানি না হরি বল হরি বল শ্রী চৈতন্য চরিত্রামিতে বললে হরি নামে কৃষ্ণ নাম শুনিতে যাহার না হয় অশ্রুপাত নিশ্চয় জানিবে তাহার কোটি কোটি জন্মের আছে অপরাধ। হরি বল হরি বল প্রভু এই যে জীবনে এসে এই জগতে এত দুঃখ কষ্ট পাচ্ছি বাবা এটা এই জন্মের কর্মের ফল নয় এটা আমাদের প্রারব্ধ কর্মের ফল যা আমাদের ভোগ করতে হবে ভগবান যদি কারো জন্মে কারো জীবনে যদি লিখে দিয়ে রাখে যে এই জন্মে 20 বছর প্যারালাইসিস হয়ে পড়ে থাকবে তবে বাবা তুমি যতই লক্ষ লক্ষ টাকা খরচ করো না কেন যতই বিদেশ নিয়ে গিয়ে চিকিৎসা করাও না কেন কোনো লাভ হবে না হরি বল কেন এটা আমার আগের জন্মের কর্মের ফল একদিন নিত্যানন্দ প্রভুকে বলছে প্রভু এই জীবনে কোনো জীব যদি সকাল সকাল বুঝতে পারে সে বহু জন্মের অপরাধী আর এটা বুঝতে পেরে কেউ যদি তোমার স্মরণে সকাল সকাল স্মরণ নেয় তবে তুমি কি তার প্রারব্ধ কর্মের ফল নষ্ট করে দাও না আহা তখন প্রভু বললেন নিতাই ওরে নিতাই যদি কেউ প্রারব্ধ কর্মের ফল নষ্ট করতে চায় আমার কাছে নয় সাধুগুরু বৈষ্ণবের বাজারে হরি বল হরি বল নিতাই আমার চরণে শরণ নিয়ে লাভ নেই আমার ভক্তের চরণে শরণ নিলে তার কর্মের ফল নষ্ট হয় যদি কারো জীবনে ওই যে বললাম 20 বছরের প্যারালাইসিস থেকে থাকে তবে ওই যে যদি সকাল সকাল ভক্তের চরণে শরণ নেয়
তবে আমার গুণে নয়, ওই ভক্তের চরণ ধুলির গুণে ওই জীবের 20 বছর প্যারালাইসিস কমে আমি 20 মিনিটে পরিণত করব। নিতাই গৌর হরি বল, হরি বল। তাহলে দেখেছো বাবা, ভক্ত সঙ্গের কেমন গুণ, ভক্তের চরণ ধুলির কেমন গুণ। কিন্তু বাবা আমাদের মধ্যে তো কৃষ্ণ প্রেমী নেই। কেন? আমরা কৃষ্ণকে ডাকতে জানি না, কৃপা নিতে জানি না। শুধু ভগবানের কাছে গিয়ে বলি, প্রভু কৃপা করো, কৃপা করো, কৃপা করো। বলি কৃপাটা কি আপনা আপনি হয়? হরি বল। বললেন কৃপা মানে কিছু করে পাওয়া, তুমি কিছু করো। সেটা কি? সেটা হলো হরিনাম। হরিনাম করো জি। কেন জানো? এই হরি নামে, হরি নামে, হরি বল। এই হরি নামে হরি নেমে আসে। তাই বললেন জীব হরি নাম করো। হে জগতের জীব, তুমি হরি নাম করনি বলে হরি নামের মহিমা নষ্ট হয়নি। কেন জানো? এই হরি নামে আমি এমন মহিমা দিয়েছি, যদি হরি নামের মহিমা নাই থাকতো তবে ভক্ত অজামিল এমন কোনো পাপ ছিল না যে সে করেনি, কিন্তু হরি নামে সে উদ্ধার পেল। এই হরি নামে যদি মহিমা নাই থাকবে, ভক্ত হরিদাস হরি নাম করে বলে তাকে 22 বাজারে বেত্রাঘাত মারা হয়েছিল। সমস্ত আঘাত আমার প্রভুর অঙ্গে লেগেছিল। যদি হরি নামের মহিমা নাই থাকবে, ভক্ত প্রহ্লাদের আগুনটা কি ফুল বাগানে পরিণত আহা। হরি নাম করো যে, কখন যে দেহ ছেড়ে হরি বলা পাখি বিদায় নেবে। হরি বল, হরি বল। হে জগতের জীব, এই দেহের বেলা থাকতে থাকতে ভজনের পথে এসো। কেন জানো? এক দাদা বলছে, দাদা চলো না ওই গ্রামে হরিবাসর হচ্ছে, শুনে আসি। ওরে ধর, এখন কিসের সময়? ছেলে মেয়েকে বিবাহ দিই, নাতি নাতনি হোক, তারপর হরিবাসরে যাব, ভক্ত সঙ্গ করব। সময় হোক মানে সময় হয়নি, সময় হয়নি না বাবা। কেউ কি বলতে পারবে এই জগৎ ছেড়ে কে কখনো চলে যাবে? এই বছর আজ এই আসনে বসে কীর্তন শ্রবণ করেছেন, ভক্ত সঙ্গ করছে, কে বলতে পারে সামনের বছর আস্তে আস্তে আপনার ওই জায়গাটা ফাঁকাও পড়ে থাকতে পারে? হরি বল, হরি বল। বৃদ্ধ বয়সে ভজন সাধন হয় না রে মা। শিশুকালে কৃষ্ণ ভজে, কৃষ্ণ পাইবার আসে। যৌবন কালে কৃষ্ণ ভজে, এই যৌবনের তাড়নায় কৃষ্ণ আসে কি বা না আসে। আরে বৃদ্ধকালে কৃষ্ণ ভজে, জমেরও তর আসে। হরি বল। বৃদ্ধকালের ভজন সাধনটা কেমন জানেন? জলের প্রদীপের মতো। মানে প্রদীপ জলে কিসের তেলে, তাই না? কিন্তু তেলের পরিবর্তে ওখানে যদি জল দেওয়া হয়, প্রদীপ কি জ্বলবে? বৃদ্ধ বয়সের ভজন সাধনটাও ঠিকই তেমন। তাই বললেন এই দেহের সময় থাকতে থাকতে সকাল সকাল সদ্গুরু চরণ আশ্রয় করে তোমরা ভজনের পথে যাও। সেই গৌরাঙ্গ মহাপ্রভু এসেও একই কথা বললেন। তাই সেই গৌরাঙ্গ মহাপ্রভু আজ সুরধনী গঙ্গার কূলে এসে দাঁড়িয়েছে। হরি বল। গৌরাঙ্গ মহাপ্রভু সুরধনী গঙ্গার কূলে এসে দাঁড়িয়েছে। দাঁড়িয়ে মধ্যাহ্নকালীন দাঁড়িয়ে আছেন। এবার নদীয়ার এক নাগরিক বিষ্ণুপ্রিয়া, তিনি এই মধ্যাহ্নকালীন সময়ে মানে দুপুর বেলায় এবার সুরধনী গঙ্গার কূলে জল ভরতে গিয়ে এমনই এক ভাবনার মূর্তি দর্শন করেছে। ভুবনে ভোলানো মূর্তি দর্শন করেছে। দর্শন করে নিজেকে যেন আর ধরে রাখতে পারলেন না। বাবা গো, জগতে যারা ভগবানের দেখা পেয়েছে, এই জগতে কোনো কিছু কি তার আর ভালো লাগবে? বিষ্ণুপ্রিয়া ওই রূপখানা দর্শন করে নয়নের জল ফেলতে ফেলতে ঘরে এসেছে। ঘরে এসে বসে বসে সেই রূপের কথা ভাবছে।
এবার ঠিক সেই সময় ওখানে উপস্থিত হয়েছে বিষ্ণুপ্রিয়ার ছোটবেলার সঙ্গিনী, মানে বান্ধবী আমরা যাকে বলি, কাঞ্চনা। কাঞ্চনা উপস্থিত হয়ে দেখলে বিষ্ণুপ্রিয়া ঘরের কোণে বসে বসে এক ধানে কি যেন ভাবছে, কোনো ভাষা নেই, চোখের পলক নেই। তখন কাঞ্চনা বলছে, ওরে বিষ্ণুপ্রিয়া, তুই এমন করে বসে আছিস কেন? তোর কি হয়েছে একটু খুলে বল, তোর মনে কি কোনো ব্যথা হয়েছে? তখন বিষ্ণুপ্রিয়া বলতে লাগলেন, সখী জানিস, আমি গেলাম ভালো সুরদিনী গঙ্গার কুলে জল ভরতে, কিন্তু জল ভরতে গিয়ে এমন এক মুহূর্তে দেখেছি নয়নের জল ফেলতে ফেলতে ঘরে এসেছি। ও তাই? তা কি রূপ দেখেছিস বল? আমি কি দেখলাম জানিস? দেখলাম হেমশয়ে অতি গোড়া সুমধুর হাস্যথরা। কাঞ্চনা বলছে, এই নাগরিক, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তোকে বললাম কি রূপ দেখেছিস সেটা বল, আর তা না বলে তুই বলছিস দেখলাম হেমশয়ে অতি গোড়া। বলে এর মানে কি? আচ্ছা বাবাটা বলুন তো, হেম মানে কি? সোনা, তাই না? বললেন হেমশয়ে অতি গোড়া মানে সোনার চেয়েও উজ্জ্বল যে বস্তু, যে দামি বস্তু, তাকে দেখে এলাম। সুমধুর হাসতরা, তার হাসিটা সুমধুর, জগজন নয়ন আনন্দ, মানে ওই হাসি মাখা বদন দেখে জগতের যেন বিভার হয়ে গেল। হরিবল 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 হরিবল। নাগরী, তাই আর কি দেখলাম জানিস? ওরে পীড়িতি মূরতি কিয়ে রূপ স্বরূপ ধর, আর পীড়িতির রতি